আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমি রংপুরের মেয়ে। আপনারা যারা রংপুর থেকে দেখছেন তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন কে কে রংপুর থেকে দেখছেন। আমি আজকে চিচিঙ্গা দিয়ে পাবদা মাছ রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অনেক বেশি মজাদার। প্লিজ আপনারা ট্রাই করবেন। এজন্য আমি একটি বোলে পানি নিয়ে নিলাম, কিছুটা দিয়ে দিলাম 1 চা চামচ লবণ এবং ভালোভাবে নেড়েচেড়ে আমি চিচিঙ্গাগুলো 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সর্বোচ্চ 30 মিনিট ভিজিয়ে রাখলে হয় কি, আজকাল সবজিতে যে ফরমালিন যুক্ত করা হয় এগুলো কার্যক্ষমতা কমে যায় এই লবণ দিয়ে ভিজিয়ে রাখলে। আপনারা চেষ্টা করবেন ভিজিয়ে রাখার। ফরমালিন মুক্ত সবজি খেতে হলে এটুকু করতেই হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ এবং খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আমি আরেকটু মাছগুলোকে ধুয়ে নেব। লবণ দিয়ে ঘন ঘন নেড়ে চেড়ে আমি মাছগুলোকে কমপক্ষে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে নেব। আমি পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো এরকম হয়েছে আমার। এ পর্যায়ে এসে চুলা অন করে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা ঝালটা পরিমাণ মতো নিজের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি এবং ঘন ঘন নেড়ে চেড়ে জাস্ট এটাকে আমি টেলে নেব এবং টেলে নেওয়া হয়ে গেলে তুলে নেব। এই পর্যায়ে ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 6 থেকে 7টি পেঁয়াজ কেটে নিয়েছি, এভাবে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচি করে নেবেন এবং ঘন ঘন নেড়ে চেড়ে আমি জাস্ট এটার কালার চেঞ্জ করে নেব। ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে নেব আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। চেষ্টা করবেন ঘন ঘন নেড়েচেড়ে দেওয়ার, তাতে করে সমানভাবে পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে আসবে এবং পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। এই পর্যায়ে অ্যাড করে নিব আমি একটি টমেটো কুচি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার চাইলে স্কিপ করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। টমেটো কুচি দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিলাম আমি 1 চা চামচ পেঁয়াজ বাটা। যে মরিচগুলো আমি টেলে নিয়েছিলাম ওই মরিচগুলো বেটে নিয়েছি আমি, ওইটা অ্যাড করে নিলাম। আবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটি আধা কাঁচা টমেটো অ্যাড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা জাস্ট একটু হলুদ হয়ে উঠেছে। এই পর্যায়ে আমি এটা কেটে দিয়েছি। খুব ভালো লাগে এভাবে রান্না করে খেতে আমার কাছে। আপনারা চাইলে এটা স্কিপ করে দেন। এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। 2 মিনিট মতো এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব, ঘন ঘন নেড়েচেড়ে। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটাকে আর একটু কষিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব, কারণ পাবদা মাছটা এত বেশি নরম যে মাছটা অ্যাড করার পর আর মশলাগুলোকে কোনোভাবেই কষানো যাবে না। আমার টমেটোটা গলবে না আমার বিশ্বাস। এটা একটু টক টক লাগবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। কেননা এগুলো স্টোর করা টমেটো, কোল্ড স্টোরে সাধারণত টমেটো রাখলে সেই টমেটো সহজে গলতে চায় না। মশলার তেল সম্পূর্ণ উপরে চলে আসলে এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি মাছগুলো। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দেব, কেননা এরপর আমি এত সুন্দরভাবে নাড়াচাড়া করতে পারবো না। মাছগুলো গরম হয়ে আসলে এ পর্যায়ে মাছগুলো একদম নরম হয়ে যাবে এবং ভেঙে যাওয়ার রিস্ক থাকবে। তাই আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম আগে। মশলার সঙ্গে মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি এবং মাঝে মাঝে এভাবে আমি ঝেঁকে ঝেঁকে মাছটাকে 5 মিনিট মতো রান্না করব। তাতে করে নিচে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখতেই পাচ্ছেন আমি একটা কাঠের চামচের সাহায্যে আস্তে আস্তে মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি, তাতে করে নিচে লেগে যাবে না। এভাবে আমি 5 মিনিট মতো রান্না করব। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি আমি 1/2 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আমি প্যানটাকে ঝেঁকে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়ে তারপর এভাবে রান্না করতে পারেন। সেক্ষেত্রে মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর লবণ এবং হলুদ দিয়ে অল্প তেলে মাছগুলো ফ্রাই করে তারপর আপনারা চিচিঙ্গার সঙ্গে বা পটলের সঙ্গে ঠিক এই প্রসেসে রান্না করে নিতে পারেন। এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম পানি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 5 মিনিট মতো রান্না করব। মাছটা ফ্রাই করে নিলে হয় কি, আপনার মাছের যে পুষ্টিগুণ আছে এই পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়।
শরীরকে সুস্থ রাখতে হলে সবসময় তাজা খাবারটাই খাওয়ার চেষ্টা করবেন। তাই যতটুকু সম্ভব ছোট মাছ বিশেষ করে ফ্রাই করে না খাওয়ার চেষ্টা করতে হবে। তাতে করে আমরা সরাসরি পুষ্টিগুণটা পাবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে আসছি। ঢাকনা উঁচু করে আমি হালকাভাবে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। এ পর্যায়ে আমি কিছু পুদিনা পাতা এড করে নেব। আপনারা চাইলে ধনিয়া পাতা এড করে নিতে পারেন। আমার হাতের কাছে পুদিনা পাতা আছে, তাই আমি পুদিনা পাতা এড করে নিচ্ছি খুব সামান্য পরিমাণে। কেননা পুদিনা পাতাটা একটু ঝাঁঝালো টাইপের হয়। এবং দিয়ে দিলাম ৪-৫টি কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। এই ৫ মিনিটে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি। আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে একটি কুকার বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখন চিচিঙ্গাগুলো এখানে রান্না করে নেব। পেঁয়াজগুলো ঘন ঘন নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি মরিচ বাটা। ১ চা চামচ মরিচ বাটা দিয়ে দিলাম এবং ঘন ঘন নেড়ে চেড়ে জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এবং অ্যাড করে নিচ্ছি কেটে রাখা চিচিঙ্গা। ঘন ঘন নেড়ে চেড়ে নিচ্ছি। চিচিঙ্গাগুলোকে আমি একটু ভেজে নেব, কোনো পানি অ্যাড করব না আপাতত। এই চিচিঙ্গাগুলোর থেকে আমার অনেকটা পানি বের হয়ে আসবে। এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম ১ চা চামচ লবণ এবং ১ চা চামচ হলুদের গুঁড়া এবং অ্যাড করে নিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘন ঘন নেড়েচেড়ে নিয়ে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে আসছি। আর এরই মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটি কালো গোলমরিচ নিয়েছি। জিরার সঙ্গে এগুলোকে আমি বেটে নেব। এ পর্যায়ে ঢাকনা উঁচু করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমি যে কোনো ধরনের মাছ রান্নাতে কালো গোলমরিচের গুঁড়াটা অ্যাড করে নেই। তাতে করে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখেন, আপনাদেরও ভালো লাগবে। এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, কতটা পানি বের হয়ে এসছে। এই পানিতেই আমি চিচিঙ্গাগুলো আধা আধি সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে আসব। আমি এখানে তেলের পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে তেল অ্যাড করতে পারেন। আমি কম তেলেই রান্নাটা শেষ করব। এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি গোলমরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। আমি একখানে করে গুঁড়া করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে নিলাম পরিমাণ মতো। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব আবার ১০ মিনিটের জন্য। এই ১০ মিনিটে আমার চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে ইনশাআল্লাহ। ফিরে আসছি ১০ মিনিট পর। ফিরে আসলাম ১০ মিনিট পর। আমি নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। এটা দেখতে জলজলে হলেও এটা খেতে অনেক বেশি মজাদার। আপনারা প্লিজ ট্রাই করবেন। যারা সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করেন তারা অবশ্যই খেয়ে দেখেছেন। এভাবে রান্না করে আরেকবার খেয়ে দেখার অনুরোধ রইল এবং মাছগুলো আমি অ্যাড করে নিলাম। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম আবার ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ডেকোরেশন করে দিচ্ছি। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেলটাতে একটু নাড়া দিয়ে যাবেন এবং লাইক করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।